নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে জাতিসংঘ সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির ঢাকাস্থ আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। সে সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতিসংঘের চাহিদা অনুযায়ী দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়। বিস্তারিত জানাচ্ছেন শামীম চৌধুরী। সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্যরা। বৈঠকে দেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি গুরুত্ব পায় রোহিঙ্গা ইস্যু। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় জাতিসংঘের সহায়তার আশ্বাস দিয়েছেন আবাসিক সমন্বয়ক। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছি আমরা। যতদিন রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হবে ততদিন জাতিসংঘ আর্থিক সহায়তা করে যাবে। এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত আলাদা এক অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে সত্যিকারের শিক্ষা ব্যবস্থা থাকলে ছাত্রলীগের নেতা প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দিতে পারত না। ছাত্রের নাম নিয়ে একটি ছাত্র সংগঠন থেকে তৈরি হওয়া একটি ছেলে, যে ছেলেটি ছাত্রর নাম ছিল, সে দেশের একজন প্রধান উপদেষ্টাকে হত্যা করার একটা চক্রান্ত সে করেছে। অনুষ্ঠানে বিজ্ঞান মনস্ক হয়ে জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা। শামীম চৌধুরী, RTV, ঢাকা। আজকে